আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আরো একবার আমি আরেকবার বলবো, দুটো পার্ট আছে। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। একদম প্রচুর লোক এসছে, প্রচুর লোক। তাহলে দেখলেন আপনারা, আজ সেই ঐতিহাসিক দিন, যে দিন আমাদের পশ্চিমবঙ্গে একটা নতুন ইতিহাস তৈরি হলো, নতুন ইতিহাসের অধ্যায় শুরু হলো। আজ বিজেপি সরকার, মানে 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, তারপর থেকে এই প্রথম স্বাধীন ভারতবর্ষে, এই প্রথম বাংলার বুকে বিজেপির সরকার গঠন হয়েছে। আর সেটা শুভেন্দু অধিকারী বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। সত্যি কথা বলতে যে এত ক্রাউড বা এত মানুষ, সেখানে হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু গেছে। ঠিক আজ থেকে 1-1.5 মাস আগে যখন কিনা নরেন্দ্র মোদী এসেছিল এই প্যারেড গ্রাউন্ডে, এখান থেকে বলে গিয়েছিল যে পরিবর্তন করতে হবে, পরিবর্তন যাত্রা শুরু করতে হবে। সেই দিন থেকে এতদিন পর্যন্ত এই 1-1.5 মাসের মধ্যে অনেক কিছুই হয়েছে, ভোট হয়েছে, অনেক হিংসা হয়েছে, অনেক মারামারি হয়েছে, কিন্তু তারপরেও শেষে জয় হয়েছে কিন্তু বিজেপির, জয় হয়েছে সনাতনীদের, জয় হয়েছে সংবিধানের। সত্যি কথা বলতে আমাদের ভারতবর্ষে বিজেপি একটা এমন দল, মানে এমন একটা দল যেখানে কিনা আপনি কোনো রকমের জিহাদি কারবার দেখবেন না, যেখানে মানুষ তারা সবসময় নিষ্ঠাভাবে কাজ করে, যেখানে মানুষ কোনো রকমের খারাপ কাজকে প্রশ্রয় দেয় না। আমাদের পশ্চিমবঙ্গে যেদিন বিজেপি সরকার জিতে গেছে, মানে যেদিন মনে করুন যে ভোটের রেজাল্ট আউট হয়েছে, মানে সেই দিন থেকে কিন্তু আমরা দেখেছি বিজেপির অনেক নেতারা, যেমন শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে এবং অনেকেই, তারা কিন্তু বলেছে যে আমরা হিংসা চাই না, বা কোনো রকমের অন্য দলের কর্মীদের যেন কেউ মারধর না করে। মানে এটাই হলো বিজেপি, বা এটাই হলো মানুষের মানসিকতা। কিন্তু এটা যদি উল্টো হতো, এটা যদি এমনটাই হতো যে টিএমসি সরকার আবার গঠন করতো বা টিএমসি আবার যদি জিতে যেত, তাহলে হয়তো চারিদিকে রক্তাক্ত রক্ত গঙ্গা বয়ে যেত। কিন্তু আর সেই দিনটা হলো না। যেটা আমরা জানি যে মহাভারতে শ্রীকৃষ্ণ বলে গেছে, যখন পাপ এরকম হবে, তখন যদি পাপে ভর্তি হয়ে যায়, তো সেটাকে পরিবর্তন করার জন্যে প্রত্যেকবার শ্রীকৃষ্ণ মানে ধরতিতে আসবে, পৃথিবীতে আসবে। তো সেরকমটাই হয়েছে, পরিবর্তন হয়েছে। কারণ মানুষ এত চোর, এত দুর্নীতি, এত চিটিংবাজ, এত বাটপার, এইগুলোর থেকে মানুষ আর পারছিল না, মানুষদেরকে আর নিতে পারছিল না। তারপরে মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ বুঝলো যে না, এই সরকার আর আমাদের দরকার নেই। সেই জন্য মানুষ কিন্তু এই সরকার পরিবর্তন করে দিল। কারণ মানুষের হাতেই সব কিছু, মানুষের হাতেই সেই চাবিকাঠি, মানুষের হাতেই কিন্তু আজকে সরকার তৈরি। আজকে যে সরকার তৈরি হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা ইতিহাস তৈরি হয়েছে, এবং এই ইতিহাস তৈরি হওয়ার পরে যারা সংখ্যালঘু আছে,
যারা জিহাদি আছে, যারা মৌলবাদী আছে, যারা কট্টরবাদী আছে, তারা কিন্তু ভাই ইতিমধ্যেই অনেক খারাপ কথা বলা শুরু করে দিয়েছে। আমি দেখেছি অনেক খারাপ কথা বলা শুরু করে দিয়েছে এবং অনেক খারাপ মেসেজ দিচ্ছে সমাজে। তারা বলছে যে যদি সরকার যদি ঠিকঠাক চলে, সংবিধান মেনে চলে, তাহলে আমরা মানবো, তাহলে এই সরকারকে আমরা মানবো না। ঠিক আছে, আব্বাস সিদ্দিকি, খাব্বাস সিদ্দিকি করো, জহিরুদ্দিন, মহিরুদ্দিন, এরকম অনেক চিটিং বা চোর বাটপার আছে যারা এরকম কথা বলছে। তাদেরকে অত বেশি তোয়াক্কা করে না বিজেপি সরকার। সত্যি কথা বলতে বিজেপির কাছে এই পশ্চিমবঙ্গ সরকার গঠন করা বা পশ্চিমবঙ্গ জেতাটা ছিল বিশাল একটা মাইলস্টোন, সেটা কিন্তু আজ কমপ্লিট করেছে। সত্যি কথা বলতে সাকসেস হয়েছে। এই সাকসেসের পিছনে প্রচুর মানুষের হাত আছে, প্রত্যেক ক্রিয়েটার থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক ক্রিয়েটার এবং অনেক কর্মী, অনেক নেতা এবং অনেক সাপোর্টার এবং অনেক যারা বিজেপিকে সমর্থক করে, সমর্থকদের অনেক মানে প্রবল কষ্টের পরে আজ কিন্তু এই দিন এসেছে। সত্যি কথা বলতে আমাদের বাংলার বিজেপি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তো শুভেন্দু অধিকারীর কাছে আমরা বাংলার প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা জনসাধারণ মানুষের এটাই আবেদন যে যেন আমাদের বাংলায় সেরকম কালো দিন না আসে, বা যে দিনগুলোর জন্য আজ পরিবর্তন হয়েছে সেই দিন যেন আর ফিরে না আসে। বাংলার প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে চলতে পারে, বাংলার প্রত্যেকটা মানুষ যেন, মা বোনেরা যেন রাস্তাঘাটে ভালোভাবে বেরোতে পারে, তাদের যেন সেই সম্মানটা থাকে এবং প্রত্যেকটা হিন্দু মানুষ যেন বুক ফুলিয়ে জয় শ্রীরাম বলতে পারে। আজকে এই প্রত্যেকটা হিন্দু মানুষ যেন জয় শ্রীরাম বলতে পারে, তার জন্যই কিন্তু এই পরিবর্তন। কারণ বাংলাটা আস্তে আস্তে বাংলাদেশে পরিবর্তন হয়ে যাচ্ছিল, যেখানে কিনা হিন্দু হয়েও তুমি জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, রাধে রাধে এগুলো তুমি বলতে মানে পারতে না, বা ফোর্স করতো যে এগুলো তুমি বলতে পারবে না, এগুলো বলা যাবে না বাংলার মাটিতে। কিন্তু আজ সেইগুলো মানুষ কিন্তু বুক ফুলিয়ে বলতে পারবে। অনেক অনেক বিষয় আছে যেগুলোর জন্য আজ বিজেপি সরকার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসেছে এবং বিজেপি সরকার গঠন করেছে। আমরা আশা করছি যে আগামী দিন ভালো কিছু হবে এবং উন্নতি প্রকল্প উন্নতি হবে এবং সব দিক থেকে উন্নত হবে। আমাদের ভারতের কাছে আমাদের পশ্চিমবঙ্গ অবশ্যই নাম উজ্জ্বল করবে। তবে একটা জিনিস আমরা দেখছিলাম যে আজ এই ঐতিহাসিক দিনে যেখানে কিনা প্রসেনজিৎ চ্যাটার্জি গিয়েছিলেন, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং যিশু সেনগুপ্ত অনেকেই গিয়েছিলেন, কারণ আজ একটা পশ্চিমবঙ্গের বুকে একটা ঐতিহাসিক দিন। কারণ এই দিনে বিজেপির বড় বড় তাবড় নেতারা এসেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেছিলেন, আরও অনেক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসেছিলেন, আরও অনেকেই এসেছিলেন। তো সেদিক থেকে আজকের দিনটি একটি ইতিহাসের দিন এবং সত্যি কথা বলতে এই যে পরিবর্তন, মনে করুন যে 1947 সালের পরে এই বাংলায় প্রথম কোনো বিজেপি সরকার গঠন হলো। তো এবার আমাদের দেখার পালা যে এই সরকার আমাদেরকে কি দিতে পারে। আমরা আশা রাখছি, কারণ আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সনাতনী হিন্দু মানুষ, আমরা কিন্তু সেই আশা রেখেই কিন্তু আজ বিজেপি সরকারকে নিয়ে আসা বা আশা রেখেই কিন্তু ঘর বাঁধা। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক এর পরবর্তী কী হয়। আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যখন শপথ গ্রহণ করছিলেন বা যখন তিনি লিখছিলেন, তিনি কিভাবে লিখছিলেন এবং আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর যে আলিঙ্গন, সত্যি সেই মুহূর্তটা বিশাল। চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, পিঠে হাত চাপড়ে দিল পুরো, একদম আলিঙ্গন। সত্যি প্রধানমন্ত্রী একটা জোশ, দেখলে বোঝা যায় যে একটা জোশ। শুভেন্দু অধিকারী, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। একদম। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। একদম, প্রত্যেকটা মানুষের প্রতি ন্যায় আচরণ করা দরকার এবং যেই শ্রেণীর হোক বা যেই ধর্মের হোক, অন্য ধর্মের বলে তার উপরে যে তোষণ বা তার উপরে যে আক্রমণ, সেরকমটা না।
আমরা এর আগে দেখেছি যে আমাদের সরকার ছিল টিএমসি সরকার, সেটা কিন্তু মুসলিম তোষণের রাজনীতি করতো। আমরা মানে এই সরকার এরকমটা যেন না হোক যে কোনো রকমের কোনো ধর্মের প্রতি তোষণ করবে বা কোনো ধর্মকে শোষণ করবে, এরকমটা দরকার নেই। নিরপেক্ষ সরকার থাকবে, নিরপেক্ষ বিচার করবে এবং উন্নতি করবে, এবং বেকার ছেলেদের যেন কাজের বা একটা যে প্রকল্প বা বেকার ছেলে যেন কাজ পায়, চাকরি পায়। এবং সেদিক থেকে একটা খুব ভালো নিউজ আমরা দেখেছি যে জলের জন্যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা বেশ বড় অ্যামাউন্ট আমাদেরকে দেওয়া হয়েছে, যেখানে কিনা ঘরে ঘরে জল যাবে সেই প্রকল্পের জন্যে। আরও প্রকল্প আসবে। তারপরে তো মা বোনেদের যেটা ১,৫০০ টাকা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে গিয়ে সেখানে ৩,০০০ টাকা করে পাবে। গর্ভবতী মায়েরা এককালীন ২১,০০০ টাকা পাবে, এবং মেয়েরা যারা পড়াশুনো করবে তারা আগে ২৫,০০০ টাকা পেতো, তারা ৫০,০০০ টাকা পাবে। বেকার ছেলেরা তারা ৩,০০০ টাকা করে পাবে। যতদিন না পর্যন্ত একটা কাজ পায় ততদিন পর্যন্ত মানে এই নিয়মটা করা হয়েছে। তো এইগুলো অনেক প্রকল্পই আছে যেগুলো আমরা দেখছি যে বিজেপি সরকার সেগুলো ভোটের আগে থেকে, ইলেকশনের আগে থেকেই বলেছে, এবং আশা করি এখন সেগুলো সম্পূর্ণ করবে এবং আস্তে আস্তে সেই কাজগুলো শুরু হবে। এইগুলো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনসাধারণ মানুষের আবেদন বা আশা যে এটা কবে কমপ্লিট হবে, সেই আশা নিয়েই আমরা এই সরকারের কাছে আরও বেশি ভালো কিছু উন্নতি হবে, এবং আমাদের দেশের সার্বভৌমত্ব, এবং যে বিষয়টা সবথেকে বেশি খারাপ ছিল যেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ব্যাপারটা, সেটাও আমাদের উন্নত করা দরকার। কারণ বিশেষ করে জিহাদি রোহিঙ্গা তারা কিন্তু ভাই ওই বর্ডার দিয়ে, বাংলাদেশের বর্ডার এরিয়া দিয়েই কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে ঢোকে, এবং এখান থেকে কিন্তু শুরু হয় তাদের টেরোরিস্ট কাহিনী বা তাদের জিহাদিপনা বা তাদের যত টেরোরিস্ট প্ল্যান সব আমাদের পশ্চিমবঙ্গ থেকেই শুরু হতো। তো সেইগুলো অবশ্যই বন্ধ হওয়া দরকার, এবং যে কাঁটাতার বেড়াটা দেওয়া দরকার, উন্মুক্ত অঞ্চল একদম রাখাটা উচিত না। উন্মুক্ত অঞ্চল থাকলে সেখান থেকে ২ নম্বরই কারবার তো হবেই। তো এই সবগুলো অবশ্যই আমাদের নতুন সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এইগুলো অবশ্যই করা দরকার, এবং যারা অনুপ্রবেশকারী আছে, যারা রোহিঙ্গা আছে, তাদেরকে অবশ্যই দায়িত্ব নিয়ে তাদের দেশে পাঠিয়ে দেওয়া দরকার। কারণ সেই সব মানুষ আমাদের এখানে থাকলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের নাগরিকের অসুবিধা হবে, আর প্রত্যেকটা নাগরিকের অসুবিধা না হওয়াই এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর প্রধান কাজ। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি এখানেই শেষ করব। আর সত্যি কথা বলতে যারা বিজেপি কর্মী যারা আছেন তারা সবাই আনন্দ করুন, উচ্ছ্বাস করুন। কাল থেকে দেখবেন প্রচুর আনন্দ হবে, এবং অনেক মিছিল র্যালি হবে, এবং অনেক বিজয় মিছিল হবে, সব কিছু হবে। তো সব কিছু আপনারা করুন, আনন্দ করুন। এবার তার মধ্যে দেখবেন যেন আবার কাউকে আপনারা যেন আবার বেশি যত্ন খাতির করবেন না, কারণ দরকার নেই। যারা টিএমসি করেছে তারা আপনাদের সঙ্গে অবশ্যই মিশবে, এবং আপনাদের সঙ্গে তারা ভালো ব্যবহার করবে, এটা আমরা আশা রাখি। তো যেহেতু সরকার যে থাকে তার কথা সবাই শোনে, তো সেই দিক থেকে আমরা এটা আশা রাখবো যে যেন কোনো রকমের ঝামেলা বা কোনো রকম যেন মারদাঙ্গা না সৃষ্টি হয়, যেটা প্রত্যেকটা বিজেপি কর্মীর কাছে আমার তরফ থেকে আবেদন। এইগুলো না হওয়াই ভালো। তো মানে যে খারাপ কাজ করেছে তার সঙ্গে খারাপটা করাটাও উচিত নয়, কিন্তু তাই বলে আবার কাউকে ছেড়ে দেওয়াটাও উচিত নয়, কারণ ছেড়ে দিলে সে অন্যায় করলে বারবার সে প্রশ্রয় পেয়ে যাবে। অন্যায় করলে তার অন্যায়ের শাস্তি অবশ্যই আছে, তবে সেই শাস্তিটা অবশ্যই গ্রহণযোগ্য শাস্তি, এবং সেই শাস্তিটা অবশ্যই সাংবিধানিক শাস্তি হওয়া দরকার, কিন্তু আইন নিজে হাতে তুলে নিয়ে ওরকম ধরনের শাস্তি দেওয়াটা উচিত না। আর অবশ্যই ভালো থাকবেন সবাই, আর আজ থেকে সবাই আশা রাখবেন যে আমাদের পশ্চিমবঙ্গের ভালো কিছু হবে, বিকশিত পশ্চিমবঙ্গ শুরুর পথে, রাম রাজত্ব শুরু হয়ে গেছে, মানে আমাদের পশ্চিমবঙ্গ এখন রামের রাজ শুরু হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন কাছের মানুষের কাছে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলবেন ভারত মাতা কি জয়।